আমি ও আমার পরিবার আগে বিএনপি ছিলাম, কিন্তু বিএনপির ভারতমুখী অবস্থান, চাঁদাবাজি, ছিনতাই আর খুনের রাজত্ব কায়েমের কারণে এবার জামাতে ইসলামীকে ভোট দিব। এই কথাগুলো ফেসবুক, ইউটিউবের কমেন্ট সেকশনে মন্তব্য আকারে পোস্ট করছেন হাজার হাজার মানুষ। অনেকেই এতদিন এসব কমেন্টধারীদের জামাত আর শিবিরের বট হিসেবে আখ্যা দিয়ে আসছিলেন। বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দাবি, এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। বিএনপি থেকে জামাতে যোগদানের ব্যাপারটিকে তারা হেসে খেলে উড়িয়ে দিচ্ছিলেন। অনেকেই বলেছেন, বিএনপির যেখানে ক্ষমতায় যাওয়া নিশ্চিত, সেখানে কেন তাদের তাদের নেতাকর্মীরা জামাতে যোগ দিবেন? তারা কি পাগল নাকি মানসিক রোগী? অসুস্থ না হলে তো এমন সিদ্ধান্ত কোনো বিএনপি নেতার নেওয়ার কথা নয়। তবে এবার ভুল ভেঙেছে সেসব অন্ধ বিএনপি পন্থীদের। দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পদধারী নেতাদের জামাতে ইসলামীতে সদলবলে যোগ দেওয়ার বিষয়টি দেখে চোখ কপালে তাদের। সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বিএনপি নেতা। এ সময় তার সাথে আরও ২০ থেকে ৩০ জন বিএনপি নেতাকর্মী দলীয় ফরম পূরণ করে জামাতে যোগ দিয়েছেন। জামাতে যোগ দেওয়া বিএনপি নেতার নাম আক্কাস আলী ভূঁইয়া। তিনি সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০২১ সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এত বড় মাপের একজন স্থানীয় নেতা ও জনপ্রতিনিধির দল থেকে হতবাক জেলা বিএনপি। আক্কাস আলীর জামাতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিএনপি এতটাই হতাশ যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসনিয়া রাগ করে সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু কেন হঠাৎ বিএনপি থেকে জামাতে যোগ দিলেন আক্কাস? কারণ হিসেবে তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে জামাতে ইসলামের রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামাতে যোগদান করেছি। এদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় এবারের ঈদুল আজহায় ১০০-এর অধিক বিএনপি নেতাকর্মী নিজেদের দল ত্যাগ করে জামাতে যোগ দিয়েছেন। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। পঞ্চগড়, চাঁদপুরের ঘটনায় বিএনপির খুব একটা টনক না নড়লেও এর আগে গেল ১১ এপ্রিল জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন দল পাল্টে আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দেওয়ার পর কঠোর সিদ্ধান্ত নেয় বিএনপি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হয়। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত ৩.৫ দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতেই তিনি ৪ নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন, ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জামাতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলী হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামাতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি। ৫ আগস্টের পরও বিএনপি থেকে জামাতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে হঠাৎ শোরগোল তৈরি হয়েছে রাজনীতির মাঠে। একসাথে এত নেতাকর্মীর দলত্যাগের বিষয়টি নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে হাইকমান্ডের। কারণ খুঁজতে বিশেষ একটি টিমকে ইতিমধ্যে দায়িত্বও দেওয়া হয়েছে। তবে সেই কারণ অন্য কিছু নয় বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। মূলত বেশ কয়েকটি ব্যাপারে বিএনপির প্রতি অসন্তুষ্ট তৃণমূলের নেতাকর্মীরা। ১. বিএনপির ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসা। ২. আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ নিয়ে অতিরিক্ত চেতনাবাজি। ৩. ইসলামের দিকে না ঝুঁকে বামপন্থায় ঝুঁকে পড়া। ৪. নিজেদের সংস্কার না করে সেই পুরনো চাঁদাবাজি, ছিনতাই, খুনের রাজনীতি করা। ৫. আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িয়ে পড়া। এছাড়াও জামাতের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়েও বিএনপি থেকে জামাতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। তবে এই বিষয়টি মানতে নারাজ বিএনপির বুদ্ধিজীবীরা। তারা বলছেন, জামাত সামনে ক্ষমতায় আসবে এই লোভে পড়েই দল ছাড়ছেন বিএনপির অনেকেই। তবে তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যাবে। কেউ কেউ আবার বলছেন, জামাত নাকি টাকা পয়সা দিয়ে বিএনপির ভেতর ভাঙ্গন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, জামাত কি লোভ দেখিয়ে টাকা পয়সা ব্যয় করে বিএনপি থেকে লোক আনছে, নাকি তাদের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয়েই বিএনপি ছাড়ছেন নেতারা? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।